তুমি মানলে মানো, তুমি মানলে মানো, আরে না মানলে মন মানো না। আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা, আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, আরে না মানলে মন মানো না। আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা, আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, আরে না মানলে মন মানো না। আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা, আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ের যত ইশকের জানা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আশিক হৃদয়ের যত ইশকের জানা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা, ওই মদিনা ওয়ালা। আশিক হৃদয়ের যত ইশকের জানা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা, ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হলাম দিওয়ানা। আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা, আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, আরে না মানলে মন মানো না। আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা, আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি, নবীর ছোঁয়াই হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। নবীজি যায়াছেন শুয়ে জান্নাতে টুকরা বলে, নবীজি যায়াছেন শুয়ে জান্নাতে টুকরা বলে করলেন ঘোষণা। আশিকের রে আসল জান্নাত সোনার মদিনা, আশিকের রে আসল জান্নাত। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়। আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায়, আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়। আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায়, আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায়। মা ফাতেমা গো ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, ও গো মা ফাতেমা গো ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়, ও গো দয়ার নবী ঘরে ফিরে দেখলো একই গায়। দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হয়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হয়। আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায়, আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা জাগায়। আম্মা গো খাদিজা
খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায় আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায় আল্লাহ রাসূল আমার বাইরে দাঁড়িয়ে আছে আম্মা জান খাদিজা সিজদায় পড়ে অজনরানে কাঁদছে আল্লাহ রাসূল আমার বাইরে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে খাদিজা তোমার কি হয়েছে আমি গরিব নবী আমি এতিম নবী ভালো মন্দ খেতে দিতে পারি না ভালো মন্দ পড়তে দিতে পারি না তাই কি তুমি বাইনা করছো আর বাইনা করে না ঘরের দরওয়াজা খুলে দাও আম্মা খাদিজা ভেতরে সিজদায় পড়ে অজনরানে কাঁদছে আল্লাহ রাসূল আমার বাইরে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে এবং কি ঘটনা ঘটছে অতি মূল্যবান কথাই কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দয়ার নবী কে বলো গে বার ও গো খাদিজা দয়ার নবী কে বলো গে বার ও গো খাদিজা তোকাই তোমার তুমি গে এবার খুলে গে দাও দরজা তোকাই তোমার তুমি গে এবার খুলে গে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলো খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলো খাদিজা কিছু শর্ত আমার করলে পূরণ করব দরজা কিছু শর্ত আমার করলে পূরণ করব দরজা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা দয়ার নবী বলে ও গো বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায় আম্মা গো খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে যে দাগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সিজদা থেকে মাথাও তুলে নেব এবং আপনার কথাও শুনবো কিন্তু কিছু আমার আপনার কাছে শর্ত আছে কি শর্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রথম নম্বর শর্ত দিচ্ছি আম্মা জান খাদিজা ভেতরে তখনও সিজদায় পড়ে আছে আল্লাহ রাসূল আমার বাইরে দাঁড়িয়ে আছে আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি শর্ত রাখেন আর আমার দুনিয়ার মায়েরা নিজেদের স্বামীদের কাছে কি শর্ত রাখেন শুধু আম্মাজান খাদিজা আর দুনিয়ার মায়েদের শুধু একটুখানি ডিফারেন্সটা দেখেন কতটা ডিফারেন্স আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি শর্ত রাখছেন অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন ইয়া রাসূলুল্লাহ প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ আর একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ প্রথম শর্ত হলো আমি মরিব যখন ও প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন নবী তোমার গায়ের জামা হবে আমার কাফন যে কবরে সবাই আমার করে নিবে দাফন ও যে কবরে সবাই আমার করে নিবে দাফন ওই কবর যেন গো পাই গো নবী তোমার ভগত ওই কবর যেন গো পাই গো নবী তোমার ভগত মন কাঁদে কি আসিবে যখন আমার কবরে মন কাঁদে কি আসিবে যখন আমার কবরে থাকিবে তুমি সেই সময়ে কবরের ধারে থাকিবে তুমি সেই সময়ে কবরের ধারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার প্রথম নম্বর শর্ত হলো আমি যখন ইন্তেকাল করব আমি যখন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আমার যেন কোনো দুনিয়ার কোনো দোকানের কেনা কাফনের কাপড়টা যেন আমার গায়ে না জড়ানো হয় আপনার পাগড়ি মোবারক দিয়ে আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে যেন কাফন দাফনের ব্যবস্থাটা করা হয় একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যে কবরে শোয়ানো হবে ওই কবরে শোয়ানোর আগে আপনি একটু ওই কবরের মধ্যে ঢুকে একটু গড়াগড়ি দিয়ে নেবেন কেন মুনকার নেকির ফারিস্তারা যেন এসে বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায় একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ তিন নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে যাবে, অল টোটাল কমপ্লিট যখন হয়ে যাবে, সবাই যখন বাড়িতে চলে আসবে, আপনি বাড়িতে আসবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু কবরের সাইডে দাঁড়িয়ে থাকবেন। কেন? ওই মুনকার নেকির ভয়ঙ্কর চেহারাটা দেখে আমি যদি সওয়াল জবাবের উত্তরটা ভুলে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু উপর থেকে মনে করিয়ে দেবেন। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আম্মাজান খাদিজার কি শর্ত ছিল, আর দুনিয়ার মায়েরা কি শর্ত রাখেন? ভাইজান এখন আমার এই আপনাদের যে পাশে যে বাজার, এই পাশের বাজারে এখন ভাইজান আমার বাজার করতে গেছে, ভাবি বাড়ির থেকে ফোন করেছে, হ্যালো, বাড়িতে আসার সময় ভাত দিয়ে খাওয়ার জন্য কিছু নেই, দুটো তিনটে অন্তত চপ নিয়ে এসো। এখন ভাইজান এখন পুরনো একটা বন্ধুর সাথে দেখা হলো, এখন গল্প করতে করতে সে চপের কথা তো ভুলে গিয়েছে। এখন ভুলে যাওয়ার পরে ভাবি যখন মোটামুটি ভাইজান যখন বাড়িতে আসছে, ভাবি আমার দূর থেকে দেখতে পেলো যে ভাইজান আমার বাড়ি আসছে। এখন ভাবি ঘরের থেকে দৌড়ে দৌড়ে ছুটে আসছে, আসার পরে বলছে, কি গো, সে চপ আনতে বলেছিলাম, সে চপ কোথায়? এখন ভাইজান বলে এখন সে পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে গল্প করতে করতে চপের কথা ভুলে গিয়েছে। এখন ভাবি তখন বলছে, তুমি ঘরে ঢোকো, আজকে তোমার মাথা খাবো। ঠিক কিনা এই কথা বলে কিনা আমার বাবুরা? ঠিক কিনা এই কথা বলে কিনা? এরকম বলে। তবে আমার মায়েরা মনে করে যে স্বামীর সেবা করতে চায় না এরা। দুনিয়ার বুকের কোনো নারী যদি স্রেফ 4টে কাজ করতে পারে, সবচেয়ে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে নারীদের, আর এই নারীরাই বেশি জাহান্নামে যাবে। ঠিক কিনা? সহজ 4টে কাজ, সেই 4টে কাজটা আমি কি লাস্টে ইনশাআল্লাহ বলে দেবো। আম্মাজান খাদিজা কি শর্ত রাখছেন, এবং আল্লাহ রসুল আমার সব শর্ত পূরণ করলেন। শেষ শর্তে গিয়ে আল্লাহ রসুলের সাথে এবং আম্মাজান খাদিজার সাথে কি ঘটনা ঘটছে, অতি মূল্যবান কথাই কবি চন্দ্রের মাধ্যমে লিখছে। মা খাদিজা দুনিয়া গতে জেনে নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া গতে জেনে নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজা দুনিয়া গতে জেনে নিল সিজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সিজদায়।